লেটস সি ইয়ামাহা FZS ভার্সন 4 এর মাইলেজ কত। Hey everyone, I hope সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার সামনে যেই বাইকটা দেখার পরেই অলরেডি আপনারা চিনে গেছেন যে এইটা কি বাইক। কিছুদিন আগে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, আর এই বাইকটা নিয়ে আমার চ্যানেলে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা চাইলে আই বাটনে চেক করে ভিডিওটা দেখে আসতে পারেন। বাইকটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 4। এই বাইকটা নিয়ে আপনাদের অনেক কমেন্ট, আপনারা এই বাইকটার বেশ কিছু ব্যাপারে জানতেও চাইছেন। তো আপনাদেরকে আজকে শেয়ার করব ইয়ামাহা FZS V4 বাইকটা কেমন। এই বাইকটার সাথে আমার যেই রাইডিং এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করব। ফার্স্টে শেয়ার করি বাইকটা আমি টোটাল কত কিলোমিটার রাইড করছি। বাইকটা আমি টোটাল স্পিডোমিটারে শো করতেছে 413 কিলোমিটার ট্রিপ 1, বাট আমি 500 কিলোমিটারের বেশি এই বাইকটা রাইড করে ফেলছি। কেন ট্রিপ 1-এ 413 কিলোমিটার, এই ব্যাপারটাও আপনাদেরকে শেয়ার করব। যে কোনো বাইক কেনার আগে আমরা কিন্তু ওই বাইকটা 3-4টা টপিকের উপরে অনেক বেশি চিন্তা করি। হয়তো আমাদের ফার্স্ট টপিকই থাকে যে বাইকটার মাইলেজ কেমন হবে, দেন আমরা চিন্তা করি ব্রেকিং ব্যালেন্স, তারপর লং রাইডে আমাদেরকে কেমন ফিডব্যাক দিতে পারে বাইকটা। তো আজকে ইয়ামাহা FZS ভার্সন 4-এর মেজর কিছু টপিক নিয়ে, বা আপনাদের যেই টপিকের উপরে প্রশ্নগুলা বা কমেন্টগুলো বেশি থাকে, এই টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। FZ সিরিজের কথা মাথায় আসলে ফার্স্টে আমরা চিন্তা করি বাইকটার ব্রেকিং অ্যান্ড কমফোর্টের ব্যাপারে। এই বাইকটাকে অনেকেই কমফোর্ট কিং বলে থাকে। বাইকটা নিয়ে সিটি রাইড অ্যান্ড হাইওয়েতে রাইড করা কমপ্লিট। ঢাকা সিটির ব্যাপারে যদি শেয়ার করি, এই বাইকটা ঢাকা সিটিতে আমাকে সুপার একটা সাপোর্ট দিয়ে গেছে। আর এই বাইকটা নিয়ে যখন আমি হাইওয়েতে রাইড করি, 100 কিলোমিটার টানা রাইড করার পরেও আমার মনে হয় নাই যে এখন একটা ব্রেক প্রয়োজন। বাইকটার সাথে সুন্দর একটা সিট, যেই সিটটাতে পিলিয়ন বসেও আপনার সাথে রাইডটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর পিলিয়নে ধরার জন্য সুন্দর একটা গ্র্যাব রেল। ইয়ামাহা FZS ভার্সন 4-এ সিঙ্গেল চ্যানেল ABS উইথ ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে। 62 অ্যান্ড ব্রেক, ও সুপার সুপার, মানে ব্রেক করার সাথেই কিন্তু বাইকটা দাঁড়িয়ে যাচ্ছে। অ্যান্ড এখন সেকেন্ড টাইম আবারও ট্রাই করব। এখন ট্রাই করব 70 স্পিডে। ওকে 70 অলমোস্ট অ্যান্ড ব্রেক। ABS রেসপন্স সাথে ট্র্যাকশন কন্ট্রোলের ফিডব্যাক আমার কাছে পারফেক্ট ছিল। যাদের হাইট 5.3-এর বেশি, আই হোপ তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। বাইকটার ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক ফর্ক, আর রেয়ার সাসপেনশনটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। আপনারা আপনাদের প্রয়োজন মতো এই সাসপেনশনটাকে কিন্তু সেট করে নিতে পারবেন। ভাঙাচোরা বা অফ রোডিংয়ে এই বাইকটার সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে পারফেক্ট ছিল। যে কোনো বাইক কেনার আগে আমাদের ফার্স্ট চিন্তাটাই থাকে বাইকটা মাইলেজ কেমন দিবে। ইয়ামাহা FZS ভার্সন 4-এর মাইলেজের ব্যাপারে আমার কিন্তু আইডিয়া আছে, কারণ এই বাইকটা নিয়ে আমি বাইকটার মাইলেজ টেস্ট করার জন্য চেষ্টা করছি। তো চলেন দেখে আসা যাক যে ইয়ামাহা FZS ভার্সন 4-এর মাইলেজটা আমি কত পাইছি। FZ ভার্সন 4-এর মাইলেজ টেস্টের জন্য আমার টার্গেট 100 কিলোমিটার প্লাস এই বাইকটাকে রাইড করা। আর এই রাইডটা কিন্তু শুধু ঢাকা সিটির মধ্যে হবে এমন না, ঢাকা সিটি অ্যান্ড হাইওয়েতেও রাইডটা হবে। ফার্স্টের টার্গেটটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কটাকে একদম ফুললি লোড করা। ভাইয়া একদম ফুল লোড করে দিবেন এই পর্যন্ত আর কি। হ্যাঁ, দিতে সুবিধা হয়। ওকে ওকে ওকে, দেখা যাক। যেহেতু ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি ফাঁকাই, কত টাকার ফুয়েল যায়। হ্যাঁ, এই দাগ পর্যন্ত দিয়েন। ওকে ওকে ওকে, পারফেক্ট। টোটাল ফুয়েল নেওয়া হয়েছে 1373 টাকার 10.99। অলমোস্ট
11 লিটার ফুয়েল কিন্তু চলে গেছে। বাইকের মাইলেজ টেস্টের জন্য ম্যাক্সিমাম টাইমে আমি যে ব্যাপারটা করে থাকি, ফুয়েল ট্যাঙ্কটা একদম ফুললি লোড করে ফেলি, ট্রিপ মিটারটাও জিরো করে ফেলি। এখনও কিন্তু জিরো করার পরে 1.3 কিলোমিটার বাইকটা রাইড করা হয়ে গেছে। অ্যান্ড আপনারা যদি দেখেন ফুয়েলটা একদম ফুললি লোড। তারপরে 50, 100 বা 200 কিলোমিটার বাইকটাকে রাইড করার জন্য ট্রাই করি। অ্যান্ড তারপরে ফুয়েল ট্যাঙ্কে আবারও ফুয়েলটা লোড করার পরেই কিন্তু আমার কাছে হিসাবটা চলে আসে। তো এখনকার টার্গেট হচ্ছে 100 কিলোমিটার প্লাস বাইকটা রাইড করব, সেইটা 150 কিলোমিটার হতে পারে। তারপরে এই বাইকটার মাইলেজের ব্যাপারে আপনাদেরকে আপডেট শেয়ার করার জন্য ট্রাই করব। ইয়ামাহা FZS ভার্সন 4 নিয়ে ঢাকা সিটির জ্যাম অতিক্রম করে এক্সপ্রেসওয়ে দিয়ে অ্যান্ড ফরিদপুর সিটিতেও টোটাল এখন পর্যন্ত বাইকটা রাইড করা হয়েছে। জাস্ট আপনাদেরকে শো করার জন্য ট্রাই করি। 150, আমার একটা টার্গেট ছিল যে একদমই 150 কিলোমিটার পর্যন্ত যাব, তারপরে আপনাদেরকে মাইলেজের ব্যাপারটা শেয়ার করব। তো টোটাল হচ্ছে 150.0 অ্যান্ড আমি 2 লিটারের একটা বোতল ভরে আনছি। আই থিঙ্ক 2 লিটারের এই ফুল অকটেন দিয়ে আমার ট্যাঙ্কটা লোড হবে না, তারপরেও একটু ট্রাই করা যাক। ওকে, অলমোস্ট 2 লিটার অকটেন কিন্তু শেষের দিকে। অ্যান্ড লেটস সি। ওকে, 2 লিটার ডান। অ্যান্ড এখনও কিন্তু ফাঁকা আছে, তাহলে বাইকটা নিয়ে এখন ফুয়েল পাম্পে যাওয়া যাক। পেট্রোল পাম্পে চলে আসছি, আর পেট্রোল পাম্প পর্যন্ত আসতে আমাকে আরও 1.3 কিলোমিটার বাইক রাইড করতে হয়েছে। এখন দেখা যাক কতটুকু ফুয়েলটা যায়। ওকে ভাইয়া, এটা একদম ফুল করে দেন ট্যাঙ্কটা। জায়গা আছে, বাকিটা হচ্ছে দেখার উপরে যে কতটুকু যায়। অ্যান্ড হ্যাঁ, আই থিঙ্ক ফুল না? হ্যাঁ হ্যাঁ, এতটুকু ভোরেই কিন্তু আমি ঢাকা থেকে বের হয়েছিলাম। তো হিসাবটা হচ্ছে কতটুকু, 1.3, আর একটু আগে হচ্ছে আমি 2 লিটারের এক বোতল ফুয়েলটা লোড দিছি। তাহলে হিসাবটা আপনাদেরকে এখান থেকে বের হয়ে গিয়ে দেওয়া হচ্ছে। ইয়ামাহা FZS ভার্সন 4 এর মাইলেজ কত, চলেন এখন আপনাদেরকে আপডেটটা দেওয়া যাক। একটু আগে 2 লিটার অকটেন লোড করছি, অ্যান্ড মাত্র এই পাম্পে গিয়ে আরও 1.3 লিটার অকটেন কিন্তু লোড হবার পরে ট্যাঙ্কটা ফুল লোড হয়ে গেছে। আর টোটাল বাইক রাইড করা হয়েছে 151 পয়েন্ট সামথিং, আপনারা 151ই ধরেন। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেটরে যাই। 151 ভাগ 3.3, 45.75। ইয়ামাহা FZS ভার্সন 4 এর মাইলেজটা আমি পাইছি 45.75। আপনারা সিটি এবং হাইওয়েতে যদি কমফোর্ট রাইড চান, বেটার ব্রেকিং ব্যালেন্স চান, সাথে পারফেক্ট একটা মাইলেজ, তাহলে ইয়ামাহা FZS ভার্সন 4 আপনাদের চয়েস লিস্টে হয়তো টপের দিকে থাকবে।
আরও একটা ব্যাপার শেয়ার করব, এই বাইকটা নিয়ে যখন রাইডটা শুরু করা হয় না, নতুন এই সুন্দর স্পিডোমিটারটার জন্য রাইডটা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। তো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই ইয়ামাহা FZS ভার্সন 4 এর ব্যাপারে। যদি আপনাদের কোনো মতামত বা কমেন্ট থাকে বা নতুন করে কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই করে দিব। নো মোর টুডে, সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।